একের পর এক মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করার একটি গুরুতর অভিযোগ উঠেছে একজন নারীর বিরুদ্ধে। এমন মামলার কারণে সাধারণ মানুষ চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। আমার ছেলেপিলে তুমি বানাবে, আমাদের গেটে গিয়ে বাড়ি মারে, দা দিয়ে কুপাতি যায়, বসে কি থাকতে দেবো না, জেলখানায় দেবো, এইসব পাড়ার লোকেরা সব মামলা দিয়েছে উনি। অভিযোগ অনুযায়ী এই হয়রানির শিকার হচ্ছেন স্থানীয় শিক্ষক, ইমাম এবং প্রতিবেশী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এমনকি নিজ পরিবারের সদস্যদের বিরুদ্ধেও মামলা দেওয়ার অভিযোগ রয়েছে। পেশায় আমি শিক্ষক এবং মসজিদের ইমাম। প্রতিবাদ করার কারণে সে আমাকে মামলাও দেয়। আমি 2টা মামলা তার হাত দিয়ে খাই। তদন্তের মাধ্যমে আমাদেরকে এটা মিথ্যা প্রতিপন্ন করে আমাদেরকে মামলা থেকে খারিজ দেওয়া হয়। অন্তত 150 জনের নাম মামলার তালিকায় আসায় ভুক্তভোগীরা এখন দিশেহারা। আদালত ও থানায় নিয়মিত যাতায়াতের ফলে কর্মজীবী মানুষেরা যেমন আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তেমনি সামাজিকভাবেও চরম লাঞ্ছনার শিকার হতে হচ্ছে তাদের। শুধু আমি নয়, আমার এলাকার লোকজন সবাই তার অত্যাচারে জর্জরিত এবং সে কথা বললে মামলা দিতে চায়। শাহিন চাকলাদার এরা অন্য ইয়েতে তাদের সাহসে পড়ে ওদের স্পিড ভয় দেখায়, ওসির ভয় দেখায় এগুলোই মামলা করে। যে কথা বলে তার নাই মামলা দিতে চায়। ঘটনাটি ঘটেছে যশোরের শার্শা উপজেলার বাগআচরা ইউনিয়নের বসতপুর গ্রামে। স্থানীয়দের অভিযোগের তীর আফরোজা খাতুন নামে এক নারীর দিকে। তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তার দাবি, পারিবারিক জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের কারণে গ্রামবাসীর সঙ্গে তার ঝগড়া বিবাদ চলছে এবং তাকে হেয় করতেই এসব কথা বলা হচ্ছে। 150 মানুষের নামে আমি মামলা দিয়েছি এবং আমি তাদেরকে হয়রানি করছি। এই শুরু হলো নতুন সংগ্রামের পদযাত্রা। ওদের সাথে বসার প্রক্রিয়া চেষ্টা করেছি, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে। ইউনো বলেন, এসিলেন্ট বলেন, ডিসি সাহেব বলেন, আমাদের ওসি সাহেব বলেন, সার্কেল সাহেব বলেন, পর্যায়ক্রমে 90 সাল থেকে শুরু হয়েছে আর আজকে 26 সাল পর্যন্ত চলমান। প্রশাসন জানায়, দায়ের হওয়া মামলার অধিকাংশ মূলত দেওয়ানি প্রকৃতির এবং এগুলোর তদন্ত চলছে। সমাজের সমস্ত মানুষের বসবাসের অধিকার আছে, কাউকে হয়রানি করার অধিকার কারণে। তো সেই দৃষ্টিকোণ থেকে উনি যদি কাউকে মামলার ভয় দেখিয়ে বা বিভিন্ন বিষয়ে হয়রানি করার চেষ্টা করে, সেটা অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা নেব। হয়রানিমূলক এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে আইনি প্রতিকারের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। যশোর থেকে প্রতিনিধি শহীদুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।